আবারও চুরিকাণ্ড সংঘটিত হলো চুরাইবাড়ি থানা এলাকায়। তদন্তে চুরাইবাড়ি থানার পুলিশ। বেশ কিছুদিন ধরে চুরাইবাড়ি থানা এলাকায় ছোট বড় চুরির ঘটনা বেড়ে যাওয়াতে আতঙ্ক বিরাজ করছে জনমনে। এই সকল চুরিকাণ্ডের কিনারা করতে এক প্রকার ব্যর্থ চুরাইবাড়ি থানার পুলিশ। কিছুদিন পূর্বে প্রধানমন্ত্রী পিএমসি প্রকল্পের অধীন চুরাইবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চুরিকাণ্ড সংঘটিত করেছিল চোরের দল। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুম ও শিক্ষকদের বসার রুম সহ মোট 3টি রুমের তালা ভেঙে রুমের ভেতরে থাকা আলমারির লকার ভেঙে নগদ অর্থ প্রায় 50,000 টাকা ছিল ছাত্রছাত্রীদের ভর্তি ফি। ওইসব আলমারিতে সেই টাকাগুলো সহ 2টি ল্যাপটপ, প্রায় 12টি ট্যাব চুরি করে নিয়ে যায় চোরের দল। 28 এপ্রিল সকালবেলা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ে এসে দেখতে পান এই চুরিকাণ্ডের বিষয়টি। এই চুরিকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল রাতে বাঘুন গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকায় পৃথক পৃথক জায়গায় চুরিকাণ্ড সংঘটিত করল চোরের দল। বাঘুন গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এলাকার বাসিন্দা অরূপ মালাকার প্রেমতলা থেকে কুর্তি যাওয়ার সড়কের পাশে নিজ বাড়ির সামনে রয়েছে মতির দোকান। গতকাল রাতে চোরের দল হানা দিয়ে দোকানের মূল ফটকের তালা ভেঙে দোকানের ভেতরে থাকা ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ 4,000 টাকা, পাশাপাশি মাটির বাক্সে রাখা আরও 4,000 টাকা চুরি করে নিয়ে যায়। পাশাপাশি দোকানে থাকা 2টো কার্টুন তেল সহ কসমেটিক্সের অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। আজ সকালে দোকান খুলে এই দৃশ্য প্রত্যক্ষ করে হতভম্ব হয়ে পড়েন দোকান মালিক অরূপ মালাকার। সঙ্গে সঙ্গে ছুটে যান চুরাইবাড়ি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, এই চুরিকাণ্ডের ঘটনা সংঘটিত হওয়ায় ওনার দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 70,000 টাকা। তাছাড়া তিনি লোন নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, ভেবে উঠতে পারছেন না কিভাবে লোনের কিস্তি দেবেন। অপরদিকে একই ওয়ার্ড এলাকার বাসিন্দা মোহাম্মদ আব্দুল কালামের বাড়িতে হানা দেয় চোরের দল। ওনার বাড়িতে থাকা রান্নাঘরের বাঁশের বেড়া ভেঙে মূল ঘরে প্রবেশ করে ঘরের ভেতরে থাকা 2টি দামি মোবাইল সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। আর সকালবেলা ঘুম থেকে ওঠে এই ঘটনা প্রত্যক্ষ করে খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়। এদিকে চুরাইবাড়ি থানার পুলিশ এই 2টি চুরিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে সমস্ত কিছু পর্যবেক্ষণ করে যায়। এখন দেখার বিষয় এই চুরিকাণ্ডের ঘটনার কিনারা করতে কতটুকু সক্ষম হয় চুরাইবাড়ি থানার পুলিশ। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। 12টা-1টা ঘুমাইছি, ঘুমানির পরে তো ঘুম লাগি গেছে, ঘুম লাগার পরে তো আর কিছু দেখছি না। সকালে উঠছি, উঠিয়া আমার এই মানুষ তারা দেখছে দরজা খোলা বা পাকঘরের বেড়া উড়া ভাঙ্গা। এরপরে চিল্লাচাল্লা শুরু হয়েছে। শুরু হওয়ার পরে পরে দেখা যায় মোবাইল এই 2টা ঘর থেকে নাই, এই যে নাই নাই নাই। এরপরে 10টা সাড়ে 10টা অনুমান এই থানা আইছে, থানা আইয়া আবার চেকিং করিয়া আজকে আইছে, আইয়া দেখিয়া গেছে। এরপরে আরেকজন আইছেন, এই জিজ্ঞাসা স্যার আপনি কোন জাতি আইছেন, কই তাই না আমার কইছেন যে আপনারা জানতা না, আমরা কই না সবরে, কিন্তু আমরাও এইটা তুলিয়া নেই, দরকার আছে আপনারা দেখাশোনা হইব। এরপরে আমরা সাংবাদিক বাবু আইছেন, আমার বড় ভাই শ্রদ্ধে খানুদা, আইয়া তাই ভিডিও করিয়া সব কিছু আমার দুঃখ সেটিং করিয়া নিছেন। এখন আপনারা দেশবাসী বিচার করুকা, দেশেও যে এই অসুবিধা অশৃঙ্খলা যেন সৃষ্টি হয়েছে, যেন থাকা যাইব না, এই এলাকার মানুষ আমরা সব যাইতাম অন্যদিকে, আপনারা বিবেচনা করবা। এই ওয়ার্ডটার নম্বর 5 নম্বর ওয়ার্ড। আপনার গ্রাম পঞ্চায়েতের নাম? গ্রাম পঞ্চায়েতের নাম বাগন পঞ্চায়েত। আপনার নামটা কি? মোহাম্মদ আব্দুল কালাম। আপনার পেশা কি করেন? আমি তো এমনি এই বাড়িতে আছি, আমার হার্টের সমস্যা নানি, এর লাগিয়ে আমি আমার নতুন গাড়ি 2 বছর হয়েছে, আমি গাড়ি উড়ি চালাই না, এমনি বইয়া বইয়া খাইতেছি। আইয়া দেখি আমার মানে দরজার তালা খোলা, বাইরে দরজা অন্য রাখা, দেখি ইটা সারা পেঁয়াজের বস্তা, বিস্কুট, তারপরে পেঁয়াজ বাক্স ডাকনা বিছনা ইটা ছিল, পেঁয়াজ বাক্স আসলো ধরো 3-4 হাজার টাকা আসলো। আর একটা মানে রাখছি, ওটা পয়সা রাখার একটা দিও রাখছি, এই মাঝে আসলো আর 3-4 হাজার টাকা। 1 লিটারই দিবেন তেলের কার্টন গেছে,
এক লিটার স্কুটার তেলের কার্টন গেছে তোমার কসমেটিকের তেলও লতা যেতে জাসমিন তেল নিয়ে কত টাকা জিনিস চুরি হয়েছে? কমসে কম ৬৭,০০০ টাকার জিনিস আপনার নামটা কি? পরশ মালাকার তা এইটার দোকানটা কোন জায়গায়? এটা তো প্রেমতলা বাজার 50 রোড আচ্ছা, এবারে সরাইবাড়ি থানাতে নিয়েছিলেন আপনি? সরাইবাড়ি থানাত গিয়ে আমি সকালে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, এরপরে থানার স্টাফ আইসে ইনকোয়ারি করছে আমার দরজাগুলা নষ্ট হয়ে গেছে, এরপরে থানায় বলছে ওটা ঠিক করাইলে আমি করাইছি। আপনাদের এখানে আর তো চুরি হয়েছে কালকে? আমি শুনছি এখন আমরা পাড়া তো কইতেছি একটা মাইনরিটি বাড়িতে চুরি হয়েছে, আমি এখনো গেছি না, শুনছি আর কি চুরি হয়েছে। সেখানে থানা গিয়েছে? থানা ওখানে গেছে।